কখনো ভেবেছেন আমাদের শরীরের এই নাজুক কিডনির ভেতরে শেষ পর্যন্ত একটা পাথর কিভাবে তৈরি হয়? কিডনি স্টোন অর্থাৎ পাথরই, যার ব্যথা এতটাই ভয়ঙ্কর হতে পারে যে অনেকেই এটাকে প্রসব যন্ত্রণার সমান বলে মনে করেন। কিন্তু অবাক করার বিষয় হলো, এই পাথর বাইরে থেকে আসা কোনো জিনিস নয়, বরং আপনার নিজের রক্ত আর প্রস্রাব থেকেই তৈরি হয়। দেখুন, আমাদের কিডনির প্রধান কাজ হলো রক্তকে ফিল্টার করা এবং শরীরের বর্জ্য পদার্থগুলোকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া। প্রতিদিন আপনার কিডনি প্রায় 150 থেকে 180 লিটার রক্ত ফিল্টার করে। এই প্রক্রিয়ায় রক্তে থাকা অনেক খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম অক্সালেট এবং ইউরিক অ্যাসিড প্রস্রাবে চলে যায়। সাধারণ অবস্থায় এই খনিজগুলো প্রস্রাবে গলে থাকে এবং সহজেই শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু কখনো কখনো যখন প্রস্রাবে এই খনিজগুলোর পরিমাণ বেশি হয়ে যায় অথবা শরীরে পানির অভাব হয়, তখন এগুলো একে অপরের সঙ্গে মিলে ছোট ছোট স্ফটিক বা ক্রিস্টাল তৈরি করতে শুরু করে। শুরুর দিকে এই স্ফটিকগুলো এত ছোট হয় যে আমরা টেরও পাই না, কিন্তু ধীরে ধীরে এগুলো একসঙ্গে জুড়ে গিয়ে একটি ছোট পাথরে পরিণত হয়। এটাকেই বলা হয় কিডনি স্টোন। যদি এই স্টোন কিডনির ভেতরেই থাকে তাহলে অনেক সময় বেশি সমস্যা হয় না, কিন্তু আসল সমস্যা তখন শুরু হয় যখন এই পাথর ইউরেটার নামের সরু নলিতে আটকে যায়। এই নলিটি কিডনি থেকে প্রস্রাবকে ব্ল্যাডারে নিয়ে যায়। যখন পাথরটি এই সরু পথ দিয়ে যেতে চেষ্টা করে, তখন এটি আশপাশের টিস্যুকে উত্তেজিত করে, আর সেই কারণেই কিডনি স্টোনের ব্যথা পৃথিবীর সবচেয়ে তীব্র ব্যথাগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয়। তবে ভালো খবর হলো, বেশিরভাগ কিডনি স্টোন শুধু বেশি পানি পান করা এবং সঠিক চিকিৎসার মাধ্যমেই শরীর থেকে বের হয়ে যেতে পারে। তাই পরের বার যখন পানি খাওয়াকে হালকাভাবে নেবেন, তখন মনে রাখবেন, কখনো কখনো শুধু পানির অভাবই আপনার শরীরের ভেতরে পাথর তৈরি করতে পারে। আর সেই কারণেই আপনার কিডনিকে সুস্থ রাখতে পানি সবচেয়ে সহজ এবং সবচেয়ে জরুরি ওষুধ।